ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক গুম খুনের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী ডাকে আজকের এই সমাবেশ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দিগন্ত বেলার পক্ষ থেকে। আপনারা আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের ডাকে যে আজকে যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু এখানে হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যেই জড়ো হচ্ছে, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কানায় কানায় কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে জামায়াত ইসলামের ডাকা যে সমাবেশ, এই সমাবেশ স্থল ইতিমধ্যেই নেতাকর্মীরাও উপস্থিত হয়েছে, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আওয়ামী লীগের যে গত 17 বছরের যে গুম খুন, এর প্রতিবাদেই কিন্তু আজকের এই সমাবেশ এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটার প্রতিবাদেও কিন্তু আজকে এই সমাবেশ এবং গণভোটের দাবিতেও কিন্তু নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছে। এনসিপির যে মহিলা নেত্রীরা আছে তারা কিন্তু দলে দলে এই সমাবেশ স্থলে আজকে উপস্থিত হচ্ছে, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এনসিপির নেতৃবৃন্দরা কিন্তু মিছিল নিয়ে সমাবেশের স্থলটিকে একদম কানায় কানায় পরিপূর্ণ করে ফেলতেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই সমাবেশটা কিন্তু শুধু জামায়াত ইসলামীর না, 11 দলীয় ঐক্যজোটের সেই ঐক্যজোটের দল এনসিপি কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে এই সমাবেশ স্থলে। তাদের নেতাকর্মীরা এখানে উপস্থিত এসে হাতে তালি এবং করতালির মাধ্যমে সমাবেশকে আরও মুখর করে তুলতেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে কিন্তু সমাবেশ স্থলে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে পুরা সমাবেশ স্থলে কিন্তু হাজার হাজার জামাত, এনসিপি সহ 11 দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা উপস্থিত হয়ে তাদের বক্তব্যের মাধ্যমে দাবি করছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার এবং তাদের গুম খুনের বিচার করতে হবে এবং তাদের যে হঠাৎ মিছিল করছে, সেই মিছিল কেন করতে পারে এজন্য কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুচ্ছে জামায়াত ইসলাম সহ 11 দলীয় নেতৃবৃন্দরা। তারা দাবি করছে যে তাদেরকে সরকার সুযোগ দেওয়ার মাধ্যমে তাদেরকে আন্দোলন এবং মিছিল করার সুযোগ দিচ্ছে, সেটাই এই সমাবেশে উঠে আসছে তাদের বক্তব্যের মাধ্যমে। শিশু খুন করেছে বিচার সামনে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান ক্ষমতাসীন শাসক গোষ্ঠী তারা নির্লিপ্ত ভূমিকা পালন করছে। তাদের গোপন সমঝোতার আশকারায় তারা রাস্তায় মিছিল করে পুলিশকে হত্যা করার স্পর্ধা দেখাতে পেরেছে। আমরা সরকারকে জিজ্ঞেস করতে চাই, এটা কি আপনাদেরকে ভোট দেওয়ার আপনারা কি তাদেরকে সেই বিনিময় দিচ্ছেন? বাংলার জনগণ জুলাই যোদ্ধারা তো বোকারা, আপনাদের সুদ্ধা ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে, সময় লাগবে না। আপনারা আপনাদের গোয়েন্দা কোথায়? গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? ওরা কোথায় জড়ো হয়, কোথায় বসে পরামর্শ করে, টেলিভিশন মিডিয়া এসে তারা টক শোতে অংশ নেয়, আপনারা তাদেরকে দেখেন না। জনগণ যদি আপনাদের উপরে পুরোপুরি আস্থা হারায় ফেলে, তাহলে ওই ফ্যাসিস্টদেরকে বিদায় দিতে 36 দিন লেগেছে, অনেকে বলে আপনাদেরকে 6 দিনও সময় লাগবে না। সেজন্য আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি, গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। তারা প্রতিবেশীকে সন্তুষ্ট রাখার জন্য এক ধরনের
আভ্যন্তরীণভাবে তারা যোগাযোগ রাখছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে রাজপথে আসার সুযোগ করে দিচ্ছে।